ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই তোমরা দেখলে আগে সকালবেলা ঠাকুরের দর্শন করলাম, আজকে রথযাত্রা। আর রথেতে আজকে জগন্নাথের পুজো করলাম, পুজো টুজো করে তারপরে নিজের মুখ দেখালাম। আর এদিকে দেখো আজকে হচ্ছে তোমার রথ, তো আজকে নিরামিষ খাবো। কালকেও নিরামিষ খেয়েছি, শনিবার রুটি আর আলুদম খেয়েছি, আর আজকে খাবো মুখ সেদ্ধ। ভেবেছিলাম যে একটুখানি পরোটা কিংবা লুচি আর তরকা করবো, কি রুটি করবো, করে খাবো। রাতে পাড়ায় নেমন্তন্ন তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাড়ায় জগন্নাথের পুজো হচ্ছে, বেশ বড় করে করছে সোমেনদারা, তো পুজো হচ্ছে। তো ওখানে তোমার সমস্ত কিছু পাড়া শুকুর লোকেদের সবার নেমন্তন্ন রয়েছে। তো রাতে যেটা খাওয়া দাওয়া করবো, আসবো পার্লার থেকে, তো অবশ্যই যাব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এখানে মুখ সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে দেখো কতগুলো কাঁঠাল দিয়েছিল, খাওয়া হয়নি। কাঁঠালগুলো ছাড়াবো, জব করবো, তারপরে চলো তোমাদের সঙ্গে পরে ফিরে আসছি। আর পাশেই আজকে মাধববাড়ির রথ পার্লারের সামনে দিয়ে যায়। প্রত্যেক বছর তোমাদের সঙ্গে মাধববাড়ির রথ টানাটা শেয়ার করি, আর আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাশেই আমাদের হচ্ছে বিরিয়ানির দোকান উৎসব, যেটা আর্সেনালের উল্টো দিকে উৎসব আছে, সেই আর্সেনালের উল্টোর দিকে ওই দাদাই কিনেছে, বিরিয়ানির দোকান করেছে। আজকে তাদের পুজো উদ্বোধন, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দোকানটা নিশ্চয়ই একটু দেখাবো তোমাদের, তো চলো সাথে সাথে পরে আসছি। আমার তরকা নেমে গেছে। আজকে কোনো সবজি ছিল না, আজকে যেহেতু পটল খেতে নেই, সেই জন্য পটল কিচ্ছু দিইনি, সবজি কিছু নেই, খালি আলু দিয়ে মুখ সেদ্ধ করেছি। আর এখানে এই কাঁঠাল, যা কদিন ধরে পেটে ব্যথায় ভুগলাম, মানে দুদিন অন্তর ভুগছি পেটে ব্যথায়, তো দেখো তুলতেও পারছি না। তো কটা কাঁঠাল নিয়ে চলে যাই। খিদেও পাই খাওয়ার সময়, তখন এগুলোকে মিস করি। এরপরে কাঁঠালগুলো ফ্রিজে যতই রাখি না কেন, থাকলে নষ্ট হয়ে যাবে, জানো তো, তাই জন্য ব্যাস আর নেবো না। আর এইখানে যে তরকাটা রয়েছে, এটা এখন আমি খেয়ে যাব। দিলাম এই কটা কাঁঠালের মধ্যে, কটা কাঁঠাল এখন খাবো, দেখি যদি তরকাটা খেয়ে খাওয়ার পর লাগে তাহলে খাবো।
এই যে বন্ধুরা, বাটি তরকা নিয়ে নিয়েছি, এই তরকাটা এখন খাবো। আর খেয়ে এখন বাজে ঘড়িতে 11টা 10, খেয়ে তারপরে আমি রেডি হব, তারপর পার্লারে যাবো, সাথে থাকবো। বন্ধুরা, আজকে সকাল সকাল পার্লার চলে এসেছি। আর যেহেতু আজকে রান্নাবান্না নেই, তো সে কারণে আজকে খালি মুখ শুদ্ধ করেছি, খেয়েছি আর টিফিনে ভরেছি, নিয়ে চলে এসেছি। আজকে 11টা 40-এর মধ্যেই পার্লারে ঢুকে গেছি। আর আসার সঙ্গে সঙ্গে এই মিষ্টির প্যাকেট এই পাশের দোকানের চায় দাদা দিল রেখে। পাশের বিরিয়ানির দোকানটা আজকে খুলেছে, কী করছি জানি না, ফুল টুল দিয়ে কিছু সাজায়নি। আমি যেটা ভাবলাম যে ওরা ফুল টুল দিয়ে সাজাবে, পুজো করবে, এই করবে, সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, মাধবের রথ যাবে, সেটা তো আপনাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবো। বিকেল 5:30 পৌনে 6টা নাগাদ এখান থেকে রথ যায়, 6টার মধ্যেই যায়, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার এখন কিছু দেখানোর মতো নেই। এখন আমি বসে থাকবো, মোবাইল দেখবো। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন, পরে আসছি। এবারে অনেক দেরি করে দিল, 6টা 6:30 বেজে গেছে।
ঠাকুর কই দেখতে পাচ্ছি না সামনের দিকে ছিল, ঠাকুরের মুখটা সামনের দিকে ছিল। ভিড় চক্করে মাধব ঠাকুরের মুখই দেখতে পেলাম না। আপনারা দেখলেন রথ যাচ্ছে কত ভিড়, তারই মধ্যে রথের দড়ি ধরে টেনেছি, কিন্তু আমি খালি ভাবছি যে মাধবের মুখ ওই দিকে আছে, যার ফলে আমি আর এদিক ফিরে মাধবের মুখ পেছন দিকে আছে বলে আমি এই হিসাবে সামনের দিকে তাকালাম না, ভিডিও তুলতেই ব্যস্ত ছিলাম। যাকে আমি তো মাধব বাড়িতে যাই, পুজো দিতে যাবো, বৃহস্পতিবার দেখি যদি পারি যাবো, পুজো দিয়ে আসবো। আর আমি বৃহস্পতিবার করেই যাই, ছুটি থাকে, বৃহস্পতিবার করে গিয়েই পুজো দিয়ে আসি। তা তোমাদের দেখালাম পাশের যে দোকানটা আছে সেটাও একটুখানি দেখিয়ে দিলাম। উৎসব খুলেছে আর্সেনালের উল্টো দিকে, টাউন স্কুলের উল্টো দিকে যে উৎসব দোকানটা আছে তারাই খুলেছে আমাদের পার্লারের পাশে। ওরাও বিরিয়ানির দোকান খুলেছে, কাল থেকে ওপেনিং হবে, আজকে খুলে বসেছে। কাল থেকে রথ বলে আজকে বিরিয়ানি করেনি হয়তো, দাদা বললেন যে কাল থেকে উদ্বোধন করবেন, বিরিয়ানি বিক্রি হবে। এছাড়া দুটো দোকানই তোমাদের দুটো দোকান বলছি, দুটো জিনিসই সকালে বলেছিলাম দেখিয়ে দেবো অল্প বিস্তার করে, তো দেখিয়ে দিলাম। সাথে থাকো, দেখতে থাকো। এবার আমাদের পাড়ায় বললাম না যে উৎসব দোকান খুলেছে, এখানে বিরিয়ানির দোকান আমার আপনার সবার। তো এখান থেকে ওরা প্যাকেট দিয়ে গেল, মিষ্টির প্যাকেট। তো চলুন খুলে দেখি কি দিয়েছে। এই যে এর ভেতরে একটা সম্পাবড়ির প্যাকেট ছিল, ঠিক আছে। তো উৎসব থেকে যেহেতু আজকে ওপেনিং করলো ওরা, আজকে এই মিষ্টির প্যাকেটটা দিয়ে গেল। ছবিটা একটু ছোট করতে হবে। এই আরেকবার নমস্কার করো, এই আরেকবার নমস্কার করো। অনেকটা দেখাতে গেলে, খাওয়া দাওয়া দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে। আমি ক্যামেরাটা রেখে যাচ্ছি এখন খেতে, তো খেয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো। চলো। তো বন্ধুরা, এই বসলাম, সকাল 6:30টায় উঠেছি, এখন ঘড়িতে বাজে 11:30। 6:30 থেকে 11:30 অবধি এই মাত্র জাস্ট এসে বসলাম। এখনও বাজার মাছ যেগুলো নিয়ে এসেছি ফ্রিজে গিয়ে রেখে দিয়ে এলাম মাছটা। আর তোমার আনাজগুলো এখনও পর্যন্ত ধুইনি, কারণ ধুইনি এই আনাজগুলো ধুয়েছি, আনাজগুলো ফ্রিজে তুলিনি, কারণ আমার আর শরীরে কোলাচ্ছে না যে আমি এখন আনাজগুলো ফ্রিজে আবার গুছিয়ে তুলি বা কিছু। কাল সকালে দেখা যাবে, যা হওয়ার হবে। আর শরীর দিচ্ছে না, কালকে আর থেরাপি করতে যাব না, একবারে আবার বুধবার যাব। ঘুম করছে, এখন এই ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে তোমাদেরকে আপলোডে বসিয়ে শুয়ে পড়বো। ঘুমিয়ে হয়তো কেন পড়বই, কালকে সকালে তোমাদের ভিডিওটা পোস্ট করে দেবো। তোমরা কালকে সকালে ভিডিওটা দেখো। আর চলো, সবাইকে আর কথা বাড়াচ্ছি না, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, শুভ রথযাত্রা, যেটা সবার আগে বলতেই ভুলে গেছি, ভিডিওর শেষে তোমাদের বলছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর প্রত্যেকে একটু কামনা করে যাতে আমিও ভালো থাকি। সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এখানে যে খেতে গেলাম না, এখানে খুব ভালো খিচুড়ি করেছিল, খিচুড়ি খেলাম, আলুর দম খেলাম, চাটনি খেলাম, পাঁপড় খেলাম, পায়েস খেলাম। এই খাবারটা কি খেয়েছি,
লোকে খাচ্ছিল সেটা একটুখানি তোমাদের তুলেছি, কিন্তু কী রান্না হয়েছে সেটাও তুলেছি, কিন্তু আমি আমার খাওয়াটা তুলিনি বা কাউকে বলিও নি তুলতে। কারণ আমি চলে এসেছি মোবাইলটা ঘরে রেখে, জাস্ট আমার বাড়ির সামনেই হচ্ছে, মোবাইলটা ঘরে রেখে খেতে চলে গেছিলাম। খেয়ে দিয়ে এসে এই আবার জামা কাপড় চেঞ্জ করি, কারণ আমি যখনই যা জামা কাপড় পরি সবটাই ধুয়ে দিই। তো যেহেতু খিচুড়ি খেয়েছি, কোনো মন্দির টন্দির যদি যাই তখন এই কাঁচা জামাটা পরে যেতে পারবো না, আলমারিতে ওই জন্য আমি ঢোকাই না, একদম জল কাঁচা করে দিলাম। কারণ কাঁচা জামাই তো পরেছি, জল কাঁচা করে দিলাম, জল কাঁচা করে মেলে দিলাম। তারপরে টুকটাক যা কাজ ছিল, সদরে লাইট নেবানো ছিল, তারপরে ঘরে যাবতীয় জামা কাপড় মেলা টেলা ছিল, সেগুলো সব করলাম। করে এই জাস্ট কৃষ্ণা এসে বসলাম, জব করলাম, মন্ত্র করলাম, গুরু মন্ত্র করলাম, করে এখন ভিডিওটা এডিট করতে বসবো। চোখে প্রচণ্ড ঘুম আছে, এডিট করতে করতেও ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু কাল সকালে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। সময় টাটা, গুড নাইট, চলো।